নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী আর আপনারা দেখছেন বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই টেস্টি একটা আলুর পোলাওয়ের রেসিপি। আর এই আলুর পোলাওটাকে আমি প্রেসার কুকারে বানিয়েছি খুবই কম সময়ে আর খুবই কম জিনিস দিয়ে। আর এই রেসিপিটা ওয়ান পট মিল খুবই টেস্টি হয়। আলুর পোলাও বানানোর জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আমি সাদা তেল দিলাম। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিছু ফোড়ন দিলাম, দুটো তেজপাতা দিলাম, 6-7টার মতো গোটা গোলমরিচ দিলাম, সামান্য একটুখানি জয়িত্রী, স্টার অ্যানাইস দিয়েছি একটা, আর হাফ টিস্পুন সাদা জিরে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পরে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর পোলাও রান্না করার সময় পেঁয়াজ লাল করে ভাজবেন না। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে গেছে, দুটো বড় সাইজের আলুকে দেখুন এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুর সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে একটা বড় সাইজের পাকা টমেটো দিলাম আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি দিলাম। সব কিছুকে একবার ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। আদা বাটার থেকে গ্রেট করা আদা দিলে খুব ভালো হয় এই রেসিপিতে। আদা দিয়ে আরেকটু ফ্রাই করে নিলাম। ফ্লেমটা এখন লোতে করে দিলাম, কারণ এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটুখানি চিনি দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য, আর 1 টেবিল স্পুন মৌরি গুঁড়ো দিয়েছি। মৌরি গুঁড়োটা দেবেন, খুব সুন্দর একটা টেস্ট আসে এই পোলাওয়ে। সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে নিচ থেকে লেগে না যায় আর মশলাটা ভালো কষানো হয়ে যায়। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, কারণ তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1.5 কাপ ভালো কোয়ালিটির বাসমতি রাইস দিলাম। আর চালটাকে শুধুমাত্র ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রাখার কিন্তু কোনোই দরকার নেই। বাসমতি রাইসটাকে দিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নিয়ে পোলাও বানালে খুব ভালো টেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ জল। যে কাপ দিয়ে চালটা মেপেছিলাম 1.5 কাপ পরিমাণ বাসমতি রাইসের জন্য 3 কাপ পরিমাণ আমি জল দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে আমি 2টো সিটি পড়ার জন্য অপেক্ষা করছি। ফ্লেমটাকে হাইতে দিলে চালটা সেদ্ধ হবে না, তাই মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে দিতে হবে। দেখুন এখন প্রায় 2টো সিটি কিন্তু পড়ে গেল। এবার ওভেনটাকে আমি অফ করে দিচ্ছি আর যতক্ষণ না নিজের থেকে স্টিমটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ঢাকনাটা বন্ধ রাখতে হবে। মোটামুটি 10 থেকে 12 মিনিট পরে সমস্ত স্টিম নিজে থেকে বেরিয়ে আসবে, মানে ভাপগুলো বেরিয়ে যাবে, তখন ঢাকনাটাকে খুলে নিতে হবে। আর দেখুন পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, চালটা গলেও যায়নি আবার শক্তও নেই। এবার আমি গরম গরম আলুর পোলাও সার্ভ করে দেখাচ্ছি। দেখুন চালগুলো কতটা সুন্দর ঝরঝরে আছে। এটা একটা ওয়ান পট মিল, যখন ইচ্ছা কোনো রকম প্রিপারেশন ছাড়াই বানিয়ে ফেলতে পারেন আর খুবই টেস্টি হয় এই আলুর পোলাও। আপনাদের যদি আমার এই প্রেসার কুকারে আলুর পোলাওয়ের রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে আবার পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।